প্রবাসী ভাইদেরকে জানাতে চাই, আমি এখন অনেক নাজাহালে আছি, কষ্টের মধ্যে আছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা সবাই যখন শান্তিতে ঘুমোচ্ছি, সেই মুহূর্তে বন্যার পানিতে তলিয়ে গেছে একটি বাড়ি। ভালো নেই বাবুল ভাই, ভালো নেই বাবুল ভাইয়ের পরিবার। উদাহরণস্বরূপ বলতে গেলে বাড়িতে ঢুকার মতো অবস্থা নেই। যদি বাড়িতে ঢুকি মনে হয় যেন আমি বাড়ির ওই মাটির সাথে তলিয়ে ওই পাশে চলে যাব, এরকম অবস্থা। নেই চুলায় জ্বালানির কোনো ব্যবস্থা, দেখাতে গেলে চুলার অবস্থা একদম নাজেহাল। অনেক দিন ধরে তাদের পরিবারে রান্না নেই। তারা কি কাচ্ছে, কোথায় থেকে কাচ্ছে, রিজিকের মালিক আল্লাহ। এই বাড়ি থেকে দিচ্ছে কিছু, ওই বাড়ি থেকে দিচ্ছে, কোনো মতে চালায় নিচ্ছে। ওরা বস্তার উপর বস্তা দিয়ে কোনো মতে চালায় নিচ্ছে। দেখেন বাড়ির অবস্থা খুব খারাপ। দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো বাবুল ভাইয়ের বাড়িটা নতুন ভাবে নির্মাণ হওয়ার সুযোগ হতে পারে। যারা আর্থিক অবস্থায় ভালো আছেন, যারা দানবীর মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা বাবুল ভাইয়ের পাশে দাঁড়ান। বাবুল ভাইয়ের বাড়ি একে তো বন্যার পানিতে তলিয়ে গেছে, দ্বিতীয়ত এই বাড়ির কন্ডিশন এতই বাজে বলার মতো না। কোনো মতে আল্লাহর ওয়াস্তে এই বাড়িতে বসবাস করতেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা অনেকজন অনেক টাকা অনেক জায়গায় খরচ করতেছেন, এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ান। মানুষ মানুষের জন্য। আপনারা যদি এই মানুষগুলোর পাশে না দাঁড়ান, তবে মানবতা লজ্জা পাবে। এই মানুষগুলোর সত্যি খুব প্রয়োজন। আপনারা তো অনেক জায়গায় ত্রাণ দিয়েছেন, সেই হিসেব করে এই মানুষটার একটু হেল্প করুন। কেউ টিন দেন, কেউ গাছ দেন, যার যতটুকু সামর্থ্য আছে। আপনারা সরজমিনে আসেন। এটা হচ্ছে, ঠিকানাটা বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা জামে মসজিদের ঠিক পাশে। রাস্তা থেকে একটা মিনিটও লাগবে না এই বাড়িতে আসতে। রাস্তাতে দাঁড়ালে আপনারা এই বাড়িটাতে দেখতে পারবেন। এই বাড়িটাতে আসুন, এসে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমরা এই মুহূর্তে আমাদের বাবুল ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওনাদের ফ্যামিলির চাহিদাটুকু একটু জানার চেষ্টা করি। ওদের তেমন কোনো চাহিদা নাই, ওদের একটাই চাহিদা, ওরা বাড়িতে যেন একটু থাকতে পারে, এই মাথা গুজ্জার ঠাই যেন একটু হয়, সেই দাবি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বাবুল ভাই, এখানে আমাদের প্রবাসী দেশি অনেক ভাইয়ের আছে, তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি আমার দেশীয় প্রবাসী ভাইদেরকে জানাতে চাই, আমি এখন অনেক নাজাহালে আছি, কষ্টের মধ্যে আছি। সবাই যাতে আবার এই বাড়িটা যাতে একটু সংস্কার করে দেয়, যাতে আমরা ঘুমাইতে পারি। সবাই একটু বেশি করে শেয়ার করবেন, সবার যাতে সবার কাছে পৌঁছায়। আপনারা সবাই একটু হেল্প করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওনার ফ্যামিলির আরো একজন সদস্যের সাথে একটু কথা বলি। আন্টি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলো প্রবাসের মানুষ, দেশের মানুষ অনেকজন দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনার যে বাড়িঘর নাই, পানিতে তলিয়ে গেছে, সেই বিষয় নিয়ে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজ हमारा हुई दशा राशि हमारा आत्मीय स्वजन थाइले আর ফলন দিয়ে না নিসিগুরি দিয়ে ঘর বাড়ি গড়ি না আর ফলর ঘর আসছিরি নাই বড় হওয়াতন তিন নাতি ছোট হওয়াতন দুয়া নাতি আইসে বউ হওয়া ঘর আট পার না আর মা ভুয়া তিনি আয় ঘুরি ঘুরি জায়গি মানুষে দিলে হাই মানুষে দিলে না হাই দূরত্ব হাদি। কথা বলে জানা যাচ্ছে যে বাড়ির অবস্থা এতটাই বেহাল দশা যে তাদের পুত্রবধূ পর্যন্ত এখনো বাড়িতে আসতে পারে নাই। তারা মা ছেলে সবাই মিলে বাড়িতে সংস্কার করার চেষ্টা করতেছে। এদিক সেদিক থেকে বালু এনে দিয়ে এখানে একটু শুকানোর চেষ্টা করতেছে। এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এই যে দেখুন, কোথায় দেখছি, কোথায় চুলা, কোথায় কি হয়ে গেল বলার মতো না। দয়া করে আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান। এই দুঃসময়ে যদি সে এই মানুষগুলোর পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানগুলোই কবুল করবেন। দেখেন পরিস্থিতি, মানে যতই ঢুকতেছি যতই দেখতেছি বলার মতো না। এই মানুষগুলোর বাসস্থান খুবই প্রয়োজন। দয়া করে আপনারা পাশে দাঁড়ান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকুন। প্রয়োজনে আপনারা সরজমিনে ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। সাতকানিয়ায় যারা একদম উচ্চ লেভেলের ভালো পজিশনের মানুষজন আছেন, তাদের কাছে একটাই অনুরোধ,
এই সাতকানিয়া বাজালিয়া 7 নম্বর ওয়ার্ডের বাবুল ভাইয়ের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।